আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ ফর পার্সেস ইভেন্ট। অর্থাৎ আমরা এর আগে সবগুলো ইভেন্টই দেখে ফেলেছি, এটা হচ্ছে লাস্ট ইভেন্ট, মানে নর্মালি যে ইভেন্টগুলো প্রয়োজন হয়। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে রিপোর্ট একটা আসে, অর্থাৎ ইভেন্ট ম্যানেজার থেকে, আমরা সেই রিপোর্টটা আগে দেখে নেই। টেস্ট ইভেন্ট, অর্থাৎ এখানে এসে যে ওভারভিউর ভিতরে যে রিপোর্টটা, এই ইভেন্টসের নিচে রিপোর্ট যেটি থাকবে সেটি হচ্ছে আহ, এইখানে যে রিপোর্টটা আসে, অর্থাৎ এই রিপোর্টটা আপনার আসতে সবচেয়ে বেশি লেট হয়। যেহেতু আমরা মানে আমি যেটি নর্মালি করি যে একবারেই ভিডিওটা করে ফেলি, সো যার কারণে আমি লাস্ট ভিডিওতে দেখাইতে পারি না রিপোর্টটা। আপনি দেখেন এখানে সব রিপোর্ট কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা প্রথম ভিডিওতে দিয়েছিলাম পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট ইভেন্ট, সেটি রিপোর্ট এখানে আছে। এবং লাস্ট ডেটে যেটি দিয়েছিলাম সেটি ছিল অ্যাড টু কার্ট এবং ইনিশিয়াল চেকআউট। অর্থাৎ এই ওভারভিউয়ের এই রিপোর্টটা সবচেয়ে লেটে আসে। টেস্ট ইভেন্টটা অনেকটা তাড়াতাড়ি আসে এবং আমরা প্রিভিউ করে যে রিপোর্টটা পাই এবং পিকজেলের মধ্যে যে রিপোর্টটা পাই সেগুলো আমরা ইনস্ট্যান্ট পেয়ে থাকি। এখন আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ ফর পার্সেস ইভেন্ট। পার্সেস ইভেন্ট ট্র্যাকিং বা এটা আমাদের আসলে কেন শিখতে হবে, কারণ পার্সেস ইভেন্ট কেন দরকার, ডাটা লেয়ার থেকে ভ্যালু প্লাস প্রোডাক্টস কিভাবে আনবো। অর্থাৎ আমরা আজকে মানে এটা শেখার আমাদের যে উদ্দেশ্যগুলো সেটি নিয়ে বলছি। জিটিএম দিয়ে পার্সেস ইভেন্ট কিভাবে ফায়ার করব এবং টেস্ট ও ভেরিফাই কিভাবে করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের শেখার উদ্দেশ্য, আমরা এগুলো শিখব। অর্থাৎ পার্সেস ইভেন্ট মানে হলো অর্ডার কমপ্লিট বা থ্যাংক ইউ পেজ ট্র্যাক করা। অর্থাৎ লাস্ট স্টেজে যখন থ্যাংক ইউ দিবে যে আমাদের অর্ডার কমপ্লিট, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা মানে পার্সেস ডান। কেন দরকার, সেলস কনভার্সন মেজার করা, আরওএস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড ক্যালকুলেট করা, লুক অ্যালাইক অডিয়েন্স বানানো, বায়ার থেকে রিটার্গেটিং যারা কিনেছে বনাম যারা শুধু অ্যাড টু কার্ট করেছে, এবং সেটি আমরা কিভাবে করব এখন সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা প্রথমেই যাব হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটে এবং সেখানে আমরা এগুলো ওপেন করেছি। সো এটির পাশে আমাদের যেটি লাগবে জিটিএম, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার। আমাদের মূল কাজটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে, কারণ আমরা কিন্তু ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে দিয়েছি। জিটিএম কোডটা নিয়ে আমরা ওয়েবসাইটের ভিতরে দিয়েছি, প্লাগইনটা আমরা করেছি। সো আমাদের লাস্ট যে কাজগুলি আমরা করেছিলাম এরপর থেকে আজকে শুরু করব। আমাদেরকে প্রথমে হচ্ছে ইভেন্ট নেমটা নিতে হবে, অর্থাৎ নেম চেক ফর পার্সেস ভেরিয়েবল ইভেন্ট। এটি করার জন্য আমাদেরকে প্রথমত একটি পার্সেস করতে হবে। সো আমরা এখান থেকে একটা পার্সেস করি। আমরা ওয়েবসাইটে আসলাম, ভিজিট সাইডে। এখানে এসে আমি যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করব। অর্থাৎ প্রথমে আমি পেজ ভিউ করলাম, পেজ ভিউ করার পরে প্রোডাক্ট ভিউ করলাম, অর্থাৎ কন্টেন্ট ভিউ। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট, এরপর হচ্ছে ভিউ কার্ট, ভিউ কার্টে পরে হচ্ছে চেক আউট, চেক আউটে ক্লিক করব। চেক আউট করার পর আমাদের এখানে ফার্স্ট নেম,
লাস্ট নেম এগুলো দিয়ে আমাদেরকে এটা পারচেজ কমপ্লিট করতে হবে। সো আমরা ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম, কান্ট্রিটি রাখবো, এখানে হচ্ছে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম। ওকে, আমি একটা দিয়ে দিলাম। এরপর টাউন, সিটি এগুলো সিলেক্ট করতে হবে। ফোন নাম্বার এখানে একটা ইউজ করতে হবে, সো আমি একটা দিয়ে দিচ্ছি। ফ্রি শিপিং, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। অর্থাৎ আমি টোটাল কত অর্ডার করেছি সেটি দিতে হবে। টাউন অর সিটি ইজ রিকোয়ার্ড। আমাদের সবগুলো কমপ্লিট। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা প্লেস অর্ডার করব। আমরা এটি সেভ দিয়ে রাখি, তাহলে নেক্সট টাইমে এটা অটোমেটিকলি চলে আসবে। এই যে আমরা বলেছিলাম থ্যাংক ইউ চলে আসবে, যে থ্যাংক ইউ ইংলিশ সোহাগ। সো আমরা এখানে কিন্তু একটা অর্ডার কমপ্লিট করেছি এবং আমাদের অর্ডারের ভিতরে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা প্রোডাক্ট করেছি। টোটাল প্রাইস আসছে এত। ওকে, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আগে অ্যাক্টিভিটি করে নিচ্ছি, আদারওয়াইজ আমরা ট্র্যাকিং এর নেমটা পাবো না। এখন আমরা জিটিএম এ যাব, জিটিএম এ যে আমরা এটি প্রিভিউ করব। যেহেতু আমরা এর আগে অ্যাক্টিভিটি করেছি যার কারণে এখানে ওয়েবসাইটটা চলে আসছে। কোন ওয়েবসাইট এটি? এটি যেটির সাথে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কানেক্ট করা আছে, অর্থাৎ এই যে এটা, এই যে এটা, এই অ্যাড্রেসটা, এই ওয়েবসাইট। সো আমরা এখন কানেক্ট করব। কানেক্ট করার পর এখানে আবার অ্যাক্টিভিটি করতে হবে। আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এবার আমরা একটা অর্ডার করছি, চেক আউট। আমরা এই ইভেন্টগুলো কিন্তু সব কমপ্লিট করেছি। যেহেতু আমরা এর আগে একটা কমপ্লিট করেছি, আমাদের অ্যাড্রেসটা চলে আসছে। এখানে আর করতে হবে না, আমরা সব কিছু সেম রাখবো, রেখে প্লেস অর্ডার দিয়ে দেবো। ওকে, এরপর আমাদের করতে হবে কি, ঠিক পাশের ট্যাবে এসে আমাদের এটা কানেক্ট করে দিতে হবে, কন্টিনিউ। এখন আমরা সামারিতে দেখবো যে আমাদের পার্সেস ইভেন্টটা চলে আসছে কিনা।
আমাদের এইখানে কিন্তু ট্যাগ ফায়ার হয় না, যেহেতু আমরা এখন ওটা ট্যাগ করি নাই। বাট এই যে আমাদের কিন্তু পার্সেসটা চলে আসছে এখানে, পার্সেস যখন আমরা ফায়ার করব তখন এখানে চলে আসবে। সো আমরা কিন্তু এই যে ইভেন্ট নেমটা পেয়ে গেছি, ডাটা লেয়ার পার্সেস ইভেন্ট, আমরা এই পার্সেস ইভেন্টটা করব। সো আমরা নেমটা এটা এইভাবেই এখন থাকবে, আমরা নেমটা হচ্ছে এইভাবে নেই। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব, ভেরিয়েবল নামাবো, এই পার্সেস ভেরিয়েবল। ওকে, সো এটি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। আমরা একটা ডুপ্লিকেট করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ডুপ্লিকেট করি। ওকে, ডুপ্লিকেটের ভিতরে আমরা একটু চেক করে নিই যে আমরা যেগুলো করেছি সেগুলো সব ঠিক আছে কিনা। আমরা ট্যাগ করেছিলাম, শুধুমাত্র পার্সেস বাদ আছে, ট্রিগারে পার্সেসটাই বাদ আছে, বাকি সবগুলো হয়েছে ভেরিয়েবল। তাহলে আমাদের কাজটা হচ্ছে এখন ভেরিয়েবল করা। সো ভেরিয়েবলসে আমরা যেটি করব সেটি হচ্ছে, ভেরিয়েবলে একটা নাম দেব, ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা কি, আমরা পার্সেস করব। সো পার্সেস এবং ভ্যালু, অর্থাৎ পার্সেস আমরা হচ্ছে ভ্যালুটা বের করছি। ডাটা লেয়ার ফেসবুক ভেরিয়েবল পার্সেস ভ্যালু, আমরা হচ্ছে প্রথমে ভ্যালুর জন্য একটা ক্রিয়েট করব। সো ভ্যালু কি সেটা আমরা পরে বুঝাবো। ভ্যালুটা হচ্ছে, তারপরে একটু বলি, ভ্যালুটা হচ্ছে মূলত প্রাইসগুলোর যোগফল। অর্থাৎ আমি তিনটা প্রোডাক্ট কিনলাম, তিনটার যে যোগফলটা আসবে সেটা হচ্ছে ভ্যালু। আর প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা বলি প্রাইস। সো আমরা ভ্যালু, এই যে আমাদের কিন্তু এই যে প্রাইস নামানো আছে, বাট আমাদের কিন্তু ভ্যালুটা নামানো নাই, যার কারণে আমরা এখন ভ্যালুটা নামাবো, অর্থাৎ ভেরিয়েবল যোগ করবো ভ্যালুটা। সো আমরা নিয়ে যাব ভেরিয়েবলে আসার পরে, এবং এখানে আমরা কপি করে নিয়ে আসছি নামটা, এখানে পেস্ট করে দিচ্ছি। ডাটা লেয়ার ভ্যালু, ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলভি মানে ফেসবুক পার্সেস, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু, ওকে, আমরা ভ্যালুটা বের করছি। এবং এখানে এসে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবলই দেব। আমরা একটু চেক করে নেই, ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং নেমটা কি হবে, ই কমার্স ডট ভ্যালু। তাহলে আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব, এবং এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, এই ই কমার্স ডট ভ্যালু, এটি আমরা কিভাবে নিয়ে আসলাম, এটি হচ্ছে আমাদের এখন বোঝা আছে। সো এটি দেখার জন্য আমাদের যেটি করতে হবে, এটি একটু ক্রস দিয়ে দিই।
আমরা একটু ওয়েট করব, আমরা চেক করে দেখি রিপোর্টটা আসছে কিনা। এই দেখেন, এই যে ই কমার্স, এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই যে এখানে ইভেন্ট, এবং ইভেন্টটা কি পার্সেস, এবং এই পার্সেস ইভেন্টের ভিতরে আমরা এখানে কি পাচ্ছি, ই কমার্স পাচ্ছি। ই কমার্সের ভিতরে এই বিষয়গুলি আছে। অর্থাৎ আমাদেরকে যেটা বের করতে হবে সেটি কি, ই কমার্স ডট ভ্যালু। আমরা এর আগে যে ইভেন্টগুলো করেছি সেগুলো কিন্তু আমরা এইভাবেই ফর্মুলাগুলো নিয়েছিলাম। এখানে দেখেন আমরা কিন্তু এখন যে ভেরিয়েবলটা সেট করছি সেটার নামটা কিভাবে আসছে। এই দেখেন ই কমার্স, এবং এরপরে আমরা দিচ্ছি ডট, এবং এখানে দিচ্ছি হচ্ছে আমরা কি ভ্যালু। ভ্যালু কি 150। ভ্যালুটা হচ্ছে টোটাল প্রোডাক্টের, অর্থাৎ যে কয়েকটা অ্যাড টু কার্ট করা হবে সেই কয়েকটার টোটাল যোগফলটা হচ্ছে ভ্যালু। আমরা যখন এটা কমপ্লিট করব তখন আরো ডিটেলস এখানে চলে আসবে। সো ওকে আমরা আগে কমপ্লিট করি। অর্থাৎ আমাদের এখানে এখন দিতে হবে ই কমার্স ডট ভ্যালু, এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম। অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং ডাটা লেয়ার ভেরিয়েবল নেমের এখানে আসবে ই কমার্স ডট ভ্যালু। আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আগে আলাদাভাবে কপি করে রেখে দেন আমরা এখান থেকে কাজ করতে পারি। এরপর আমরা করব কি, এটি সেভ করে দেব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল ফর পারচেস প্রোডাক্ট। অর্থাৎ ই কমার্সের এই ভ্যালুর আন্ডারে দেখেন, এই ভ্যালুর ভিতরে কিন্তু এই যে সব ভ্যালুগুলো আসলে এখানেই, এবং এখানে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলি আছে, আইটেম আইডি আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নেমগুলো, এগুলো এখন এগুলোতে একটা ভেরিয়েবল আমাদের তৈরি করে রাখতে হবে। সো সে মানে সে ভেরিয়েবলটা কি, পারচেস প্রোডাক্ট। আমরা প্রথমে হচ্ছে পারচেস ভ্যালু দিয়েছি, ভ্যালুটা হচ্ছে সবগুলো প্রোডাক্টের যোগফল, আর শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ পার্সেসের ভিতর যে প্রোডাক্ট, অর্থাৎ কোন প্রোডাক্টগুলো কিনেছে সেটা বের করার জন্য আমরা এখন ভেরিয়েবলটা সেট করে রাখবো, সেটিকে বলে ডিএলভি ফেসবুক পার্সেস প্রোডাক্ট। আমরা এটি নাম দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল কি ক্রিয়েট করি, এবং এখানে আমরা নাম দেব ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক পার্সেস। অর্থাৎ আমরা পার্সেস ইভেন্টের মধ্যে আছি, এবং আমরা কি বের করবো, প্রোডাক্টটা। ওকে, এবং এখানে এটা ডাটা লেয়ার ভেরিয়েবলই হবে।
এবং এখানে এটার নামটা দিতে হবে। নামটা কি? ডাটা লেয়ার ভেরিয়েবল নেম হবে ই কমার্স ডট আইটেমস। আমরা আগে নামটা বসিয়ে দিই। ই কমার্স ডট আইটেমস। আইটেমস মানে হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ এই যে আইটেমগুলি, এই আইটেমগুলো মানে হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ এই যে ই কমার্স ডট, এগুলো পার্সেসের মধ্যে আছে দেখেন। এটা পার্সেস ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ইভেন্ট কিন্তু এই যে পার্সেস ইভেন্টের মধ্যে আমাদের আরো কি কি স্পেসিফিক ভাবে পার্সেসের ভিতর থেকে বের করতে হবে সেগুলো আমরা আগে ভেরিয়েবল সেট করে নিচ্ছি। সো পার্সেসের ভিতরে এসে আমরা সেখান থেকে প্রথমে করলাম ই কমার্স ডট ভ্যালু। এরপরে এখন আমরা দিচ্ছি ই কমার্স ডট, এই দেখেন আইটেমস, এই আইটেমসটা। সো এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। সো ই কমার্স ডট আইটেমস আমরা এটি দিয়ে দিলাম এখানে। এরপর আমরা হচ্ছে এটা সেভ করে দেব। এরপর হচ্ছে আমরা যেটি করব, আমরা করেছি আইটেমস, এখন হচ্ছে আমাদের আইডিটা নিয়ে আসতে হবে। অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট দেখবেন যে আমার আইডি গুলি থাকে, সেই আইডি গুলো দিয়ে আমাদের আর একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। সো আমরা এটা কপি করে নিই। আইডিটাও আমি দেখাচ্ছি ওটি কিভাবে করে। আগে আমরা এখানে করে নিই আর একটা ভেরিয়েবল। অর্থাৎ আমরা পার্সেসের জন্য আজকে 3টা ভেরিয়েবল তৈরি করলাম এটি সহ। পেস্ট করে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল ফেসবুক পার্সেস প্রোডাক্ট আইডিস। এটা আমরা নাম দিলাম। এরপর এখানে আমাদের এই যে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবলে যেতে হবে। আমরা চেক করে নেই। এই যে জাভা স্ক্রিপ্ট, ওকে। জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল। আর একটা আছে কি কাস্টম জাভা স্ক্রিপ্ট। আমরা একটু চেক করে নেব যে এটা আসলে কাস্টম জাভা স্ক্রিপ্ট না জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল। এই দেখেন এখানে কিন্তু আমাদের অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। এটা হবে কাস্টম, কারণ আমরা এটা কাস্টম করে করতেছি। হ্যাঁ, এটা হবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। সো এইটা না, এটি হবে এইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট। এই যে এখানে যে আমরা এখন ফর্মুলাটা দিব, এই ফর্মুলাটা মূলত ডেভেলপারের কাজ। এই ফর্মুলা কিন্তু যারা ডিজিটাল মার্কেটার তারা এটি করতে পারে না। এটির কাজটা হচ্ছে মূলত ডেভেলপারই এটা করে দেয় এই ফর্মুলাটা। সো ওইভাবে আমরা ফর্মুলাটা করে নিয়েছি বা আমরা পেয়েছি, এবং এই ফর্মুলাটা হচ্ছে আমরা জাস্ট কপি করে ওইখানে বসাই দিব। সো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা এই কাস্টম জাভা স্ক্রিপ্ট এখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমাদের এটি সেভ করে দিতে হবে। তাহলে আমরা এটি কিভাবে নিয়ে আসলাম? এখন আমরা কি নিয়ে আসছিলাম? আমরা নিয়ে আসছিলাম হচ্ছে আইডি। অর্থাৎ এই দেখেন ই কমার্স
এর পরে কিন্তু ডট আইডি, এই যে আইডি গুলো ছিল আইটেমের পরে বিভিন্ন যে আইডি গুলি সেই আইডি গুলি, বাট এটা হচ্ছে আমরা কাস্টম করে নিয়েছি এবং ডেভেলপারদেরকে দিয়ে তৈরি করা হয়েছে এই বিষয়টা বা এই ফর্মুলাটা। ওকে, এখন আমরা যেটি করব, আমরা হচ্ছে ভিজিট করব পার্সেস পর্যন্ত, কারণ আমাদের হচ্ছে ট্রিগার তৈরি করতে হবে। ফেসবুক পার্সেস ট্রিগার, এই ট্রিগারটা কিন্তু আমরা তৈরি করি নাই, আমরা আগে ফার্স্ট তিনটা ভেরিয়েবল তৈরি করে নিলাম এই পার্সেস ইভেন্টের জন্য, দেন হচ্ছে আমরা ট্রিগার গুলি করব, ট্রিগার এবং ট্যাক্স। ওকে, আমাদের এটা তৈরি করা হয়েছে, আমরা এটা সাবমিট করে দিতে পারি, সাবমিট পাবলিশ। এখন আমরা যেটি করব, এখন আপনি প্রিভিউ করেও দেখতে পারেন অথবা সরাসরি ট্রিগারে আমরা চলে যাই, কারণ আমাদের সময় 26 মিনিট চলে গিয়েছে, আমরা ট্রিগারটা তৈরি করে ফেলি। আমরা ট্রিগারে আসব, ট্রিগারে এসে আমরা এটা নতুন করে তৈরি করবো, এখান থেকে আর কপি করবো না, আমরা কিন্তু আগেগুলো কপি করেছিলাম। আমরা পার্সেস ইভেন্টটা একদম নিউ ভাবে তৈরি করব, ট্রিগার নিউ, আমরা এখানে ট্রিগারের নামটা দেব, ট্রিগারের নেম হচ্ছে এটা, অর্থাৎ ফেসবুক পার্সেস ট্রিগার। ফেসবুক পার্সেস ট্রিগার এবং এটি হবে কাস্টম ইভেন্ট এবং নেম হবে পার্সেস, অর্থাৎ এখানে কাস্টম ইভেন্টে আসবো আমরা এবং নেম কি হবে, নেম হবে পার্সেস। এই পার্সেসটা কিভাবে নেম হবে, কারণ হচ্ছে যে আমরা এই যে এখানে যে কিন্তু পেয়েছি, আমরা যখন এর আগে ভিজিট করেছি, অর্থাৎ সবগুলো ইভেন্ট যখন আমরা কমপ্লিট করেছি, তখন কিন্তু আমরা এই যে ইভেন্ট নেম পেয়েছি, যে আমরা এখান থেকেও কপি করে নিতে পারি। এই যে ইভেন্ট নেম আমরা এখানে এসে পেস্ট করে দেব, পার্সেস দিয়ে আমরা এটা সেভ করে দিব। এরপর আমরা যেটি করব, আমরা এটা সাবমিট পাবলিশ সাথে করে দিতে পারি, আমরা একটু চেক করে নেই। এরপরে ট্যাক্স, ওকে, আমরা সাবমিট পাবলিশ করে দিই, এগুলো পরেও করা যায়, অথবা আমরা জাস্ট সাবমিট করে দিই, পাবলিশ করে দিই, আদারওয়াইজ অনেক সময় রিপোর্ট আসতে প্রবলেম হতে পারে। সো আমরা প্রত্যেকটা করার পর সাথে সাবমিট এবং পাবলিশটা করে দেব, এরপর আবার ওয়ার্ক স্পেশাল। এখন আসবো আমরা ট্যাক্স, এখান থেকে আমরা ক্রিয়েট করব, এর আগে সবগুলোই করা আছে দেখেন, শুধুমাত্র এখানে পার্সেসটা করা। সো আমরা নিয়ে যাব,
এবং এখানে কি আমরা নাম দেব ট্যাক্সে? ফেসবুক পার্সেস ইভেন্ট, স্ট্যান্ডার্ড ওয়েব পার্সেস। ওকে, এটা অলওয়েজ পিক্সেল, ট্যাগ অলওয়েজ পিক্সেল, ফেসবুক পিক্সেলই হবে। এবং এখানে দেখেন আমাদের কিন্তু এটা নিয়ে আসতে হবে। আর আমরা আগে যখন কপি করে করেছিলাম তখন কিন্তু সব সেম ছিল, কিন্তু যেহেতু আমাদের পার্সেসের ক্ষেত্রে ভেরিয়েবলগুলি একটু ভিন্ন, যার কারণে আমাদের আর এখানে কপি করি নাই, আমরা এটা পুরোপুরি করছি আবার প্রথম থেকে। ফেসবুক পিক্সেল আইডি এটা আমাদের কনস্ট্যান্ট করা ছিল, যার কারণে আমরা এভাবে নিয়ে আসলাম। এবং স্ট্যান্ডার্ডে এসে আমাদের এখানে হচ্ছে পার্সেসটা আসতে হবে, পার্সেস। এবং এখানে এসে অবজেক্ট প্রপার্টিতে প্রপার্টিজ এখানে আসবো এবং অ্যাড প্রপার্টি। আমরা এখানে আপাতত তিনটা নেই, আমরা এরপরে দেখি কয়টা নিয়ে আসতে হয়, যদি নিয়ে আসতে হয় আবার আমরা অ্যাড করব। সো এই প্রপার্টি নেমগুলো আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা প্রথমে নিয়ে আসবো ভ্যালুটা, অর্থাৎ ডিএলবি ফেসবুক পার্সেস ভ্যালু যেটা, সেটি আমরা নিয়ে আসবো। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটা তৈরি করেছি সেগুলো এখানে নিয়ে আসবো। সো আমরা যেটা করতে পারি আগে এখানে এভাবে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা তৈরি করেছি, আমরা জাস্ট এই যে ডিএলবি এবং লাস্টে ভ্যালু দেখলেই বুঝতে পারবো যে এটা ভ্যালু। এরপর আমরা করব কি, এই যে এখান থেকে কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব ভ্যালুটা। ওকে, ভ্যালুর পরে আমরা কি করেছিলাম, আমরা কারেন্সি, অর্থাৎ আমরা এখন দেখব কারেন্সি। সো কারেন্সি দেখার জন্য আমাদের আবার সেম ভাবে যেতে হবে এখান থেকে, এবং আমরা ডিএলভি প্রোডাক্ট কারেন্সি যেটি তৈরি করেছি আমাদের সেটি নিয়ে আসতে হবে। এই কারেন্সিটা আমরা নিয়ে আসবো। ওকে, সো আমরা এটার নাম দেব কারেন্সি। কপি, এখানে পেস্ট। এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ দিয়ে আমাদের নাম দেওয়া ছিল কিনা সেটা দেখব। কন্টেন্ট টাইপ বা এটা ক্যাটাগরি হিসাবেও থাকতে পারে। ক্লাসে যাব, কন্টেন্ট টাইপটা হচ্ছে যে আমরা ক্যাটাগরি হিসাবে দিয়েছিলাম, ক্যাটাগরি। সো আমরা এটা নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর আমরা এখানে কি করব, এটার নামটা কি দিয়েছিলাম আমরা, কন্টেন্ট আইডিস। না, আমাদের এখানে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, কন্টেন্ট আইডিস এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট যেটা সেটি আসবে। সো আমরা আবার চেক করি এটা। আমরা যেটি জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছি সেটি আসবে এখানে। এই যে এটি আসবে, কন্টেন্ট প্রোডাক্ট আইডিস, আমাদের এটা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, এটা অনেক সময় এলোমেলো হয়ে যায় নামগুলো যেহেতু কাছাকাছি। সো এটা আসবে হচ্ছে প্রোডাক্ট আইডিস, আমরা নাম দিতে পারি প্রোডাক্ট আইডিস বা পার্সেস প্রোডাক্ট আইডিস। আমরা দেখি এখানে কন্টেন্ট আইডি ছিল, অ্যাকচুয়ালি হচ্ছে এটার নাম অনুযায়ী হবে।
অথবা আমরা কন্টেন্ট আইডিও দিতে পারি এখানে। যেহেতু আমরা নামগুলো কিন্তু ওইখানে যেভাবে পেয়েছি সেভাবে নিয়ে আসতে হবে আমাদের। কোথায় আমরা হচ্ছে পার্সেস কমপ্লিট করার সময় ওই ইভেন্টের ভিতরে যে নামটা পেয়েছি সেই নামটা নিয়ে আসবো। তখন এখানে কন্টেন্ট আইডি ছিল, বাট কন্টেন্ট আইডিটাই হচ্ছে যে প্রোডাক্ট আইডিস এবং সেটা জাভা স্ক্রিপ্ট ছিল। সো আমরা আরেকবার চেক করে নিব যে এখানে প্রবলেম আছে কিনা। কারেন্সিটা হচ্ছে ডিএলপি প্রোডাক্ট কারেন্সি। আমরা দেখি কারেন্সি ডিএলপি প্রোডাক্ট কারেন্সি ছিল হচ্ছে ডিএলপি ফেসবুক কারেন্সি। ফেসবুক কারেন্সি আমরা আবার দেখব এটা ঠিক আছে কিনা। ডিএলপি ফেসবুক কারেন্সি ছিল, আমরা আরেকবার দেখে নিই। ডিএলপি ফেসবুক কারেন্সি প্রোডাক্ট কারেন্সি, এখানে কারেন্সি একটাই আছে, সো এটাই হবে। ওকে, এটাই হবে। এবং ভ্যালু তো আমরা স্পেসিফিক ভাবেই করে দিয়েছি। আমাদের টোটাল হচ্ছে 1 2 3 4, চারটা থাকার কথা। আমরা কয়টা অ্যাড করেছি এখানে? 1 2 3। আমরা আবার চেক করি ভ্যালু কারেন্সি কন্টেন্ট আইডিস নিয়েছি আমরা। ভ্যালু কারেন্সি আমরা এইটি আগে নিয়ে আসছি। ওকে, সমস্যা নেই। আমরা কন্টেন্ট টাইপটা, এটা আমাদের সমস্যা হয়েছে। কন্টেন্ট টাইপ এটি হচ্ছে ডিএলপি ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি কন্টেন্ট টাইপটা। সো আমরা এখানে অ্যাড প্রপার্টি দিব। প্রোডাক্ট ক্যাটাগরি যেটা কন্টেন্ট টাইপ প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে আমরা দিলাম ভ্যালু কারেন্সি কন্টেন্ট আইডিস। কন্টেন্ট আইডি হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফেসবুক পার্সেস ফর প্রোডাক্ট আইডিস। প্রোডাক্ট আইডি হচ্ছে কন্টেন্ট আইডিস, আর একটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ কি প্রোডাক্ট এটা, আরেকটা হচ্ছে আইডি। সো এটা প্রোডাক্ট ক্যাটাগরি নামে ছিল। কন্টেন্ট আন্ডার স্কোর টাইপ বা ওকে, এটা সমস্যা নেই। কন্টেন্ট টাইপ আমরা নামটা এখানে সেম রাখবো। অর্থাৎ কন্টেন্ট টাইপটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, দিয়ে আমরা যেটা করবো এখন, এরপর হচ্ছে যে আমরা ট্রিগারিং এ যাব। ট্রিগারিং এ আসার পর আমাদের এটা পার্সেস। সো এখানে পার্সেস ট্রিগার এই যে এটা আসবে, দিয়ে আমরা এটা সেভ করে দিব।
আমাদের কাজ শেষের দিকে। এখন আমরা যেটা করবো, এটা সাবমিট করব, পাবলিশ করব। আমরা এটা সাবমিট করব, পাবলিশ করব, কন্টিনিউ করব। এবং ওয়ার্ক স্পেসে আসবো। আসার পর আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে প্রিভিউ করব, অর্থাৎ এটা কাজ করছে কিনা। আমরা যে পার্সেস ইভেন্টটা করলাম এটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাদের আবার ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। আমাদের আবার এখানে অ্যাক্টিভিটি করতে হবে। এখানে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, ডিবাগ ইনফরমেশনে যে ডিবাগিং করে আমরা যেটা করি। সো আমরা এখান থেকে আবার আরেকটা আমরা পারচেস করি। আমরা প্রোডাক্টে যাই আগে, এরপরে অ্যাড টু কার্ট, এরপর হচ্ছে ভিউ কার্ট, চেক আউট। যেহেতু আমরা এর আগে পারচেস করেছি যার কারণে এখানে সব চলে আসছে। সো আমরা শুধুমাত্র এখানে প্লেস অর্ডার দেব। এখানে আমরা কয়টা কিনেছি? একটা। ওকে, আমরা প্লেস অর্ডার দিচ্ছি। থ্যাংক ইউ ইংলিশ শহর। ওকে, এরপর আমরা করব কি, এই যে কানেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমাদের এটা সাবমিট করার পরে কিন্তু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা আসবে সেটা কানেক্ট করে দিতে হবে, কন্টিনিউ করে দিতে হবে। এবার হচ্ছে যে আমরা এইখানে এসে দেখবো পার্সেস ইভেন্ট। এই দেখেন ফেসবুক পার্সেস ইভেন্ট, ফেসবুক পিক্সেল ফায়ার্ড অন টাইম। যেহেতু আমরা এখন একবার পার্সেস করলাম এটা করতে নিয়ে, যার কারণে এখানে এটা একবারই ফায়ার হবে। সো আমাদের কাজ কিন্তু 100% ওকে হয়েছে। সো আমরা এখানে রিপোর্ট পেলাম এবং আমরা পিক্সেলেও রিপোর্ট পাবো, সব জায়গায় রিপোর্ট পাবো। শুধুমাত্র অ্যাক্টিভিটিগুলো করতে হবে, করলে আমরা রিপোর্ট পাবো। এখানে রিপোর্ট আসছে মানে সব জায়গায় রিপোর্ট আসবে। তারপরেও আমরা আরেকটি জায়গায় দেখি, সেটি হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। এখানে কিন্তু দেখেন এটা আসে না, এটা আবার আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা টেস্ট ইভেন্টে যাবো ইনস্ট্যান্ট রিপোর্ট পাওয়ার জন্য। রিপোর্টটা উপরে আসবে, এখনো আসে নাই, একটু পরে চলে আসবে এটা। তো আমরা যেটা করতে পারি, আমরা এটি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিই, সব ক্লিয়ার করে নিলাম। আমরা একটা ওয়েবসাইটে পুরোটুকু আবার অ্যাক্টিভিটি করব। আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে টেস্ট ইভেন্টে যাই। আমরা এটা চেক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। আমরা আবার একটা পারচেস করব সেম ভাবে। আমরা এটাতে ক্লিক করি, অ্যাড টু কার্ট করি। এই দেখেন আমাদের কিন্তু পিক্সেল কিন্তু কাজ করছে। এই যে এটা পিক্সেল হেল্প, এখানে ইনফরমেশন গুলো আসতেছে। ভিউ কার্ট, চেক আউট, এবং এখানে নাম্বার সবকিছুই দেওয়া আছে। এখানে আবার চাচ্ছে, আমরা সেম দিয়ে দেবো সবকিছু। ওকে, দেওয়ার পর আমরা প্লেস অর্ডার দিয়ে দিব। এখন দুইটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করেছিলাম। ওকে, সো আমরা কিন্তু এখানে দেখতে পারবো এই যে পার্সেস ইভেন্ট, এই দেখেন। এবং পার্সেসের ভিতরে
আমরা কি কি পেয়েছি? কন্টেন্ট আইডি, ওই যে আমরা যেটা ভেরিয়েবল সেট করেছিলাম সেই আইডিটা শো করছে। আমাদের কারেন্সি ছিল যেহেতু বিডিটি, আমরা কারেন্সি কিন্তু ভেরিয়েবল সেট করেছিলাম, সেটা বিডিটি শো করছে এবং সেটা ভ্যালু টোটাল হচ্ছে যে দুইটার ভ্যালু হচ্ছে কত? 300 টাকা। এই দেখেন এখানে 300 টাকায় চলে আসছে। সো আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ইভেন্টে যাব। যেহেতু আমরা ইভেন্টগুলি করলাম, আমরা ইভেন্টে যেয়ে দেখব যে আমাদের পার্সেস ইভেন্টটা আসছে কিনা। এই দেখেন আমাদের কিন্তু পার্সেস চলে আসছে। এখন বাজে 1:42, এখানে 1:41-এ আমরা এটি পেয়েছি। সো আমরা সাকসেসফুলি পার্সেস ইভেন্টটা কমপ্লিট করতে পারলাম। এবং এই ইভেন্টটা করার সময় আপনাকে অনেক সাবধানতার সাথে করতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করতে হবে। সো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।